গোলের পর ভক্ত মোটা বলায় তর্কে জড়ালেন নেইমার এবং ম্যাচ শেষে যা বললেন দেখুন। কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বের ম্যাচে আজ বুধবার দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে 1-1 গোলে ড্রয়ে সান্তোসের একমাত্র গোল করেন নেইমার জুনিয়র। তীব্র দুয়াদনির মাঝে দল মাঠ ছাড়ার সময় এক ভক্তের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নেইমার। ইনজুরি থেকে ফেরার পর প্রথম গোল করলেন নেইমার। কনমেবল ক্লাব প্রতিযোগিতায় 14 বছর পর এটি তার প্রথম গোল। 2012 সালের 20 জুন কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালে দ্বিতীয় লেগে সবশেষ গোল করেছিলেন নেইমার, কিন্তু তার গোল বিফলে গেল। প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসে প্যারাগুয়েন দল সমতায় ফেরে, আর তাতেই গ্রুপে সবার তলানিতে সান্তোস। ESPN ব্রাজিলকে সাক্ষাৎকার দেওয়ার আগে নেইমারের সমালোচনা করা ভক্তদের উদ্দেশ্যে চুপ করার ভঙ্গি করেন। পরে তিনি দলের জয় পেতে ব্যর্থতার ব্যাখ্যা দেন। নেইমার বলেন, আমরা অনেক ভুল করেছি, আমরা সবাই ভুল করি, এটাই হয়ে থাকে। আমি মনে করি আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, ভালো খেলেছি, অবশ্যই বাজে খেলিনি। ভক্তরা চাপের মুখে দাবি করেছিল যেন আমরা আরো ভালো খেলি, কিন্তু আমাদের দল খেলেছে এবং সুযোগও তৈরি করেছে। আমি হতাশা বুঝতে পারছি, কিন্তু তাদের বুঝতে হবে ফুটবল এমনই, মাঝে মধ্যে বল ভেতরে যায় না। সাইডলাইনে সাক্ষাৎকার দেওয়ার পর নেইমার টানেলের দিকে যান। এমন সময় এক ভক্ত উদ্দেশ্যপ্রণীত হয়ে তাকে মোটা বলে ডাকেন। তিনি হাসতে হাসতে বলছিলেন, তোমার আরো ট্রেনিং করা উচিত, তুমি মোটা হয়ে যাচ্ছ। নেইমার চলে যাচ্ছিলেন, কিন্তু ফিরে এসে তিনি বললেন, তুমি ঠিক, এখন খুশি? আমি আমার সর্বোচ্চ দিয়ে যাচ্ছি, আমি তোমাকে তোমার খ্যাতির সময় দিচ্ছি। এই সময় ওই ভক্তের সঙ্গে নেইমার আরও জোরালোভাবে তর্কে জড়ান এবং নেইমার চতুর্থবার বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন। ইনজুরির কারণে 2023 সালের অক্টোবর থেকে জাতীয় দলে খেলেননি। 22 ডিসেম্বর তার বাঁ পায়ের হাঁটুতে ছোট অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি দ্রুত সুস্থ হয়ে উঠতে আরেকটি ছোট অস্ত্রোপচার করানো হয়। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে রাখবেন বলে আশা করা হচ্ছে। নেইমার আজকে তর্কে জড়িয়েছেন, গোলও করেছেন এবং হলুদ কার্ডও খেয়েছেন এবং মোটামুটি ভালোই খেলেছেন। দেখা যাক সামনের ম্যাচগুলো নেইমারের পারফরমেন্স কেমন হয়।